السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا بذكر الله تطمئن القلوب. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকে জুমার দিনে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখ কোটি দরুদ বর্ষিত হোক, সকলে বলি আমিন। হাদিস পাকের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদিল মুযগা ইযা সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শরীরের মধ্যে একটি গোশতের টুকরা আছে। শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। যখন সেটা খারাপ হয়ে যাবে, পুরো শরীর খারাপ হয়ে যাবে। যখন গোশতের টুকরাটা ভালো হবে, তখন সারা শরীর ভালো চলবে। সেই টুকরাটা কি? সেটি হলো দিল, তাকে বলা হয় কলব বলা হয়। মানুষের দিল, মানুষের কলব যদি ঠিক পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তাহলে শরীরের সমস্ত কাজ কাম ঠিকঠাক চলবে। দিলের মধ্যে খারাপ ময়লা জমে যায়, দিলের মধ্যে রোগ হয়ে যায়, দিল যদি অসুস্থ হয়ে যায়, তাহলে কিন্তু মানুষের কাজ ক্রিয়া উল্টো পাল্টা হবে। দিলের উপরে অনেক রোগ হয়। তার মধ্যে গত সপ্তাহে একটা কথা বলেছিলাম, হিংসা রোগ। এটা খুব মারাত্মক রোগ, এটা দিলের মধ্যে হয়। আর হিংসা এমন একটা রোগ, এতে কেউ বেঁচে আছে বলে আমার মনে হয় না। কেননা নিজের সঙ্গে থাকা লোকেরা এর মধ্যে হঠাৎ করে কেউ টাকায় বড় হয়ে যায়, সম্মানে বড় হয়ে যায়, পদে বড় হয়ে যায়, কোনো দিক দিয়ে বড় হয় না, মানে ওর বয়সের লোকেরা সহ্য করতে পারে না। শুধুমাত্র দুনিয়ায় একজন আছে, বাপ ছেলের বড় হওয়া ভালো লাগে, এছাড়া দুনিয়ার কেউ কাউকে বড় হওয়াকে পছন্দ করতে পারে না, মনে সহ্য হবে না। শুধু একমাত্র ছেলে যদি বড় হয়, ওটা বাপের আনন্দ হয় বেশি। তো এই জন্য হিংসা অটোমেটিক মানুষ এসে যায়, মনের মধ্যে একটা যন্ত্রণা, কি এত বেড়ে যাচ্ছে, এর এত টাকা হয়ে যাচ্ছে, যন্ত্রণা অটোমেটিক হয়। কিন্তু এটা অটোমেটিক হয়ে যায়, এর থেকে বাঁচা মুশকিল। কিন্তু আমাদেরকে সেটাকে দমন করতে হবে। তো সেদিন বলেছিলাম যে এটা আমাদেরকে ভাবতে হবে যে আল্লাহ যদি কারো সম্মান দেয়, কারো টাকা দেয়, এটা আল্লাহর ফায়সালা হয়েছে, এটা আল্লাহর ইচ্ছা। এটা মানে আল্লাহর ফায়সালা থেকে আমি কেন আমার কষ্ট হবে, আমার দুঃখ হবে? আমাকে দেয়নি, আল্লাহ ভালো চেয়ে দেয়নি, এই জন্য ঈশ্বরের ভালাই আছে। এটা বলে ইনশাআল্লাহ হিংসা আমাদের দমন হবে। আর হিংসা এমন একটা রোগ, বলতে হিংসা যদি মনের মধ্যে থাকে আর তার কারণে যদি সে আমল করে হিংসার উপরে, তাহলে বলা হচ্ছে যে যেমন আগুন শুকনো কাঠকে খেয়ে ফেলে, এমনই ভাবে হিংসা মানুষের নেকিকে শেষ করে দেবে। অনেক নেকি করছি কিন্তু শেষ হয়ে যাবে। এই জন্য আমাদের চিন্তা করা দরকার যে আমাদের অন্তর থেকে হিংসাটা বের করার চেষ্টা করা। যদি বের না হয়, তাহলে আলেমরা আমাদের কাছে পরামর্শ, কি করলে আমার হিংসাটা দমন হবে, কি করলে এই রোগটা বের হবে, এটা আমাদের চেষ্টা করতে হবে। আজকের দিনে এত নসিহত, এত আলোচনা, এত আবিষ্কার আমরা শুনছি, তার সত্ত্বেও আমাদের কিন্তু পরিবর্তন নয়, পরিবর্তন হতে পারছি না আমরা। এর কারণ হলো আমাদের দিল কালো হয়ে গিয়েছে, আমাদের দিল ময়লা হয়ে গিয়েছে। যখন মানুষ অন্যায় করতে থাকে, গুনাহ করতে থাকে, তখন তার অন্তরটা আস্তে আস্তে কালো হয়ে যায়। তা আমাদের দিল এটা কি কালো না কালো নয়, আমাদের দিলটা ময়লা হয়েছে না ময়লা হয়নি, এটা জানার উপায় কি? এর তিনটি উপায় বর্ণনা করা হয়েছে। একটা উপায় হচ্ছে যে তার মন থেকে
অন্যায় কাজ করার সময় তার মনের মধ্যে কোনো মানে বাধা সৃষ্টি হবে না, এটা করবো না, একটু সবারই সামনে সে অন্যায় করছে, প্রকাশ্য সে অন্যায় করছে, তার মনে একটু বাড়ছে না, অন্যায় করতে গেলে তার একদম বাধে না, তার মানে বোঝা গেল বিশেষ। অনেক সময় আমরা অন্যায় করি, লুকিয়ে লুকিয়ে করছি, যেটা না দেখতে পাই, চুপি চুপি করছি, ভয় করছি, যেটা ঠিক হবে না। কিছু মানুষ এমন আছে একদম মোটা অন্যায় প্রকাশ্য করছে, তার কোনো মনে কোনো একটা কিঞ্চিত পরিমাণ দুঃখ, কিঞ্চিত পরিমাণ তার চিন্তা হচ্ছে না, তেমন তার দিন শেষ। দিন কালো হওয়ার দ্বিতীয় চিহ্ন হলো তার কেউ যদি তাকে নসিহত করে যে এটা করলে এটা করা ঠিক নয়, এটা করা ঠিক ছিল না, তখন তার রাগ হবে। এটা হলো দিন, তার মানে তার দিন কালো হয়ে গেছে। যদি বা কেউ ভালো চাইতে বলতে হয় এটা করো না, এই কাজে অন্যায় হচ্ছে, কিন্তু সে রেগে যাচ্ছে মনে মনে, কিংবা ডাইরেক্ট প্রকাশ করছে, এটার অর্থ হলো যে তার দিল কালো হয়ে গিয়েছে। তৃতীয় নম্বর দিল যে আমাদের নোংরা কালো হয়েছে, তৃতীয় নম্বর চিহ্ন হলো যে তার ইবাদত করতে ভালো লাগবে, মসজিদে আসতে মন চাইবে না, আল্লাহ রাসূলের কথা শুনতে ভালো লাগবে না, কোরআন পড়তে তাকে ভালো লাগবে না, নামাজ পড়তে তাকে ভালো লাগবে না, এই যে ভালো লাগছে না, মন চাচ্ছে না, তার মানে বোঝা যাচ্ছে যে তার দিন শেষ। আর দিন কার দিন মানে কালো নাই, পরিষ্কার আলোময় কার দিন, এর তিনটা আলামত আছে। প্রথম নম্বর আলামত হলো যার দিন পরিষ্কার হবে, সর্বপ্রথম তার চিহ্ন হলো যে সে তার অন্তরে সব শান্তি থাকবে, সবসময় তার অন্তরের মধ্যে হাজার সমস্যার মধ্যেও তার অন্তর শান্তি করে দেবে। তারপর হলো যে তার মুখে চেহারায় নূর প্রকাশ করবে, যখন সে তার দিন আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে যাবে, অনেক সময় দেখা যায় মানে লোকটা কিন্তু দেখছে ভালো, তার মুখে দেখতে ভালো লাগবে মনে হচ্ছে, লোকটা সেরকম মানে দেখতে শুধু ভালো নয়, কিন্তু তার মুখটা দেখতে এত ভালো লাগছে, তার মুখে দেখলে আল্লাহর কথা মনে পড়ে যাচ্ছে, একটা অন্যরকম মানে ব্যাপার মনে হচ্ছে। এর অর্থ হলো যে এই লোকটার দিলটা পরিষ্কার। এমনই ভাবে তার আল্লাহ সাহায্য আসবে, যার সঙ্গে যাকে আল্লাহ ভালোবাসে, তার দিল পরিষ্কার হয়ে গেছে, তার দিলের মধ্যে আল্লাহর মহব্বত আছে, তাকে আল্লাহ তাকে সবসময় সাহায্য করবে, তার কঠিন থেকে কঠিন কাজ অতি সহজে আল্লাহ তাআলা পার করে দেবে, দুনিয়ার মধ্যে এত জমাতে হবে না, আস্তে আস্তে তাকে দুনিয়াতে ফ্রি করে দেবে, তার সমস্ত কাজ লোকই করে দেবে, তার কাজ মানুষই করে দেবে। আল্লাহ বলবেন যে যখন তুমি আমার হয়ে গিয়েছো, তোকে আমি আর দুনিয়ার লাগাতে চাই না, সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে ফ্রি করে দেয়। দিল পরিষ্কার হওয়া চিহ্ন, এরা আমরা সকলে চিন্তা করতে পারি যে আমাদের দিল পরিষ্কার আছে, আমাদের দিল আলো আছে। দিল পরিষ্কার এমনি এমনি হয় না, এর উপরে বারবার আলেম ওলামার সম্পর্ক, তারপর নসিহত ওয়াজ শোনা, বারবার চিন্তা করা। আমি আজকে সারাদিন কতটা অন্যায় করলাম, অন্যায় তো সবাই হয়, এমন কোনো ব্যক্তি নেই যে তার অন্যায় হয় না, কিন্তু সে অন্যায় করে অন্যায়ের উপরে দাঁড়িয়ে থাকা, ওর উপর বারবার করছে, এটা আল্লাহর কাছে খুব অপছন্দ। অন্যায় হয়ে গিয়েছে, আল্লাহকে তওবা করলাম, আগামী তো করবো না, আবার চেষ্টা করছি করবো না, হঠাৎ করে আমার হয়ে গেল, আবার তওবা করা, কিন্তু অন্যায় করেই যাচ্ছি, এটা কিন্তু আল্লাহর কাছে খুবই অপছন্দ। আরেকটা বিষয় হচ্ছে যে আমার অনেক সময় অন্যায় কাজ করার পরেও বুকে গর্ব নিয়ে বলে আমি এটা করেছি, এটা খুবই আল্লাহকে অপছন্দ নেই। যদি কোনো অন্যায় চুপি চুপি হয়ে যায়, একটা অন্যায় করে ফেললাম, কারোর সঙ্গে বলা ঠিক হবে না, যে জিনিস আল্লাহ তাআলা প্রকাশ করেননি সেটাকে চুপিয়ে দাও। কারোর সঙ্গে বলা দরকার নেই, যদি কেউ বলে একটা অন্যায় করার পরে আবার আরেক সময় বলে আমি অন্যায়টা করেছি, আরেক সময় বললে আমি অন্যায়টা করেছি, তাহলে কিন্তু এরা সবাই কিন্তু আমাদের সাক্ষী হয়ে গেল, তার অন্যায়ের সাক্ষী। কেউ জানতো না, আমি আর আল্লাহ জানি যে আমি কি অন্যায় করেছি। আমি যদি চারজনের সঙ্গে সে অন্যায়টা বলি, আল্লাহ আবার খুব নারাজ হবে, কারণ অন্যায় করে আবার মানে হিম্মত দেখাচ্ছে আমি এই করেছি, অন্যায় মহৎ কাজ করেছি। ওই জন্য কেউ যদি কখনো অন্যায় হয়ে যায়, এটা আমরা কারোর সঙ্গে আলোচনা না করি, যেটা লুকিয়ে আছে ওখানে লুকিয়ে থাক, আল্লাহ কাছে কেটে কেটে সেটাকে পরিষ্কার করে দিই। যেমন বলা হয় যে কোনো দিকে তওবা করে সে এমন হয়ে যায় যেমন সে গুনাহ করেই। আল্লাহর কাছে আল্লাহ দরজা খোলা আছে, আল্লাহর কাছে আমরা আমাদের জীবনে কে কি গুনাহ করেছি পরিষ্কার করে আমরা আখিরাতের দিকে, আমরা আখিরাতের সম্পর্কে তৈরি করি। কোরআনের আয়াত আছে, ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা,
যে ব্যক্তি চায় যে আমার রবের কাছে ঠিকানা বানাতে, আমাদের সকলেই চাই আল্লাহর কাছে আল্লাহ নৈকট্য লাভ করতে, ওই জন্য আমাদের চেষ্টা করা দরকার। আল্লাহ আমাদেরকে এই বিষয়ে বেশি বেশি শোনার থেকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন।